যশোরে আনুষ্ঠানিকভাবে শুরু হলো হাম প্রতিরোধ টিকাদান কর্মসূচি। রোববার সকাল ৯টায় সদর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের বিরামপুর কমিউনিটি ক্লিনিকে এই কর্মসূচির উদ্বোধন করেন খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার মুজিবুর রহমান। কর্মসূচির প্রথম দিনে যশোর পৌর এলাকা ও নোয়াপাড়া ইউনিয়নের বাসিন্দারা টিকা পাচ্ছেন। নোয়াপাড়ার ৬ কেন্দ্র এবং যশোর পৌরসভার ৯টি ওয়ার্ডে ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের এই টিকাদান প্রদান করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সিভিল সার্জন ডাক্তার মাসুদ রানা, প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, ডেপুটি সিভিল সার্জন নাজমুস সাদিক রাসেল সহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও চিকিৎসকরা। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে অতিরিক্ত ৯০,০০০ ডোজ টিকা বরাদ্দ পাওয়া গেছে এবং টিকার কোনো ঘাটতি নেই। পর্যায়ক্রমে জেলার সকল শিশুকে এই টিকার আয়ত্তে আনা হবে। ডেস্ক রিপোর্ট, দৈনিক যশোর। সেটার প্রেক্ষিতে কিন্তু এখন এই জরুরি হাম এবং রুবেলা টিকাদান কার্যক্রম শুরু হয়েছে আজকে থেকে, এবং মাননীয় প্রধানমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী মহোদয়ের নির্দেশনা এবং আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের সক্রিয় অংশগ্রহণ, পাশাপাশি টেকনিক্যাল সাপোর্ট WHO এবং আমরা ইউনিসেফ দাবির সহায়তা সহ আমরা এই কার্যক্রম পরিচালনা করছি। এবং আমরা এই পর্যায়ে খুলনা বিভাগে আমার 10টি জেলার মধ্যে এবং 59টি উপজেলার ভিতরে শুধুমাত্র যশোর সদর উপজেলায় এবং পৌরসভা এই জায়গায় হচ্ছে এখন বর্তমানে কার্যক্রম শুরু হয়েছে আজকে থেকে। আমরা উপজেলা পর্যায়ে একটি সেন্টার উদ্বোধন করেছি আজকে, এখন এই পৌরসভায় আসলাম। এই পৌরসভা এবং সদর উপজেলা সহ আমাদের টার্গেট আমরা যতটুকু জেনেছি যে প্রায় ৯১,০০০ এবং পৌরসভাতে ৪০,০০০ এবং সদর উপজেলাতে আছে ৫১,০০০। এই ৯১,০০০ হচ্ছে আমাদের টার্গেট শিশু। আমাদের ভ্যাকসিনের কোনো স্বল্পতা নেই, আমাদের আগেও যে স্টক ছিল সেই হামের যে টিকা এমআরএর যে টিকা সেটা পর্যাপ্ত রয়েছে। পাশাপাশি আপনারা জেনে আনন্দিত হবেন যে গত রাতেও আমাদের আরও ১ লক্ষ ডোজ আমাদের সিভিল সার্জন বরাবর চলে এসেছে ভ্যাকসিন। আমরা যে মেসেজটা দিতে চাই যে আমরা এই কার্যক্রম ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের জন্য এই কার্যক্রম শুরু হয়েছে। ৬ মাস থেকে ৯ মাস পর্যন্ত কিন্তু আগে কখনো হামের টিকা নেয় নাই, কাজে এই শিশুরা প্রত্যেকে একটি ডোজ এখন পাবে। আর যারা আগে একটা ডোজ পেয়েছে এবং ২৮ দিন অতিক্রান্ত হয়েছে তারা আরেকটি ডোজ পাবে। আর যারা ইতিমধ্যে ২টি ডোজ সম্পন্ন করেছে এবং ২৮ দিন পার হয়ে গেছে তারাও একটি ডোজ পাবে। তো আর এই হামের টিকায় সাধারণত কোনো বড় ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া হয় না, তবে ছোটোখাটো পার্শ্ব প্রতিক্রিয়ার জন্য আমাদের সকল টিকা কেন্দ্রে আমাদের AEFI ম্যানেজমেন্টের যে কিট এবং আমাদের দক্ষ কর্মী তারা রয়েছে এবং তারা এটা ট্যাকেল করবে। আরেকটি মেসেজ হচ্ছে যে এই হামের জন্য আমরা ইতিমধ্যে এটার সাথে কিন্তু ভিটামিন A ক্যাপসুল সম্পর্কিত। এই পর্যায়ে আমরা যারা হাসপাতালে সন্দেহজনক আক্রান্ত রোগী অথবা হামে আক্রান্ত রোগী রয়েছে তাদেরকে এই বয়স ভেদে ভিটামিন A ক্যাপসুলও কিন্তু আমরা এই কার্যক্রমে থাকবে। পাশাপাশি আমাদের স্বাস্থ্য বার্তা থাকবে যে হাম হলে কি করতে হবে, হামের লক্ষণগুলি কী এবং কখন হাসপাতালে নিতে হবে, এই বিষয়গুলি আমাদের আপনাদের মাধ্যমেও আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আমরা এটাতে কোনো ধরনের আতঙ্ক হওয়ার কিছু নেই। আমাদের স্বাস্থ্য বিভাগ সহ মন্ত্রী মহোদয়ের সার্বিক নির্দেশনা এবং সকলের সহযোগিতায় প্রশাসন, পুলিশ এবং স্থানীয় জনপ্রতিনিধি দেখেন আমরা কিন্তু স্বাস্থ্য পৌরসভা সবাই মিলে একত্রে কিন্তু কাজ করছি। কাজে এই সমন্বয় যদি থাকে ইনশাল্লাহ আমরা এই হামসহ অন্য যে কোনো ধরনের যে স্বাস্থ্যের যে মোকাবেলা এইগুলি আমরা করতে পারব।